দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকে অবৈধ অভিবাসন এবং অনুপ্রবেশের মতো ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে চলছে ডোনাল্ড ট্রাম্প। এই আবহে কদিন আগেই কলম্বিয়া সহ বেশ কিছু দেশ অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এবারে সামরিক বাহিনীর বিমানে করে ভারতীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত দেশে পাঠানো হচ্ছে। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে এই খবর জানিয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সামরিক বাহিনীর একটি বিমানে করে ভারতীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে। সামরিক পরিবহনে করে ট্রাম্প প্রশাসনের অভিবাসী ফেরত পাঠানোর মধ্যে সবচেয়ে দূরত্ব গন্তব্য হলো ভারত, এই বলে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। মার্কিন সেনাবাহিনীর একটি C-17 উড়োজাহাজ বেশ কয়েকজন ভারতীয়কে নিয়ে রওনা যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে তিনি। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা US ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন এ তথ্য। তবে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য থেকে উড়োজাহাজটি ছেড়েছে, ভারতের কোথায় সেটি অবতরণ করবে এবং উড়োজাহাজটিতে কতজন ভারতীয় রয়েছে, এসব প্রশ্নের কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। তবে আইসিই কর্মকর্তারা জানিয়েছেন আগামী 24 ঘন্টারও বেশি সময় পর ভারতের ভূখণ্ড স্পর্শ করবে এই বিমানটি। কর্মকর্তারা প্রাথমিকভাবে 18,000 ভারতীয় নথিবিহীন অভিবাসীদেরকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের এই প্রথম ব্যাচটিকে তোলা হয়েছে বিমানে। উল্লেখ্য, 2024 সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান দলের প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীদের মুক্ত করবেন। নির্বাচনে জয়ী হওয়ার পর সাংবিধানিক বিধি মেনে গত 20 জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প এবং সেদিন বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। সেসবের মধ্যে আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান নামেরও একটি আদেশ ছিল। ট্রাম্প সেই আদেশে স্বাক্ষরের পর থেকেই নথিবিহীন অধিবাসীদের ধরতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে অভিযান। উল্লেখ্য, বিপুল সংখ্যক ভারতীয় অভিবাসী বসবাস করেন যুক্তরাষ্ট্রে। দেশটির দল নিরপেক্ষ শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা পিইউ রিসার্চ সেন্টার তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছে মেক্সিকানরা। তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে এল সালভাদর ও ভারত থেকে যাওয়া লোকজন। এই ভারতীয়দের মধ্যে বৈধ অবৈধ উভয় ধরনের অভিবাসী রয়েছে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেছে প্রায় 17,25,000 নথিবিহীন ভারতীয় অভিবাসী। আইসিসির কর্মকর্তারা জানিয়েছেন চলমান এই অভিযানে বিভিন্ন দেশের অন্তত 15 লাখ অবৈধ অভিবাসীদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিকভাবে দ্বিতীয়বারে হোয়াইট হাউসে ফেরার পর এটি হবে মোদির প্রথম যুক্তরাষ্ট্র সফর। এক হোয়াইট হাউস কর্মকর্তাও আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে মোদির সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন।